হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো রয়েছে। আজকে আমি এক আচারের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। এখানে আমি এই যে গোটা গোটা আম দেখছেন, এই গোটা আম দিয়ে আচার তৈরি করব। চলুন আমগুলো ঠিকঠাক কেটে ফেলি। এই আমগুলো আমি গাছ থেকে পেড়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমের এই মাথার দিকটা একটু কেটে ফেলে দেব। এইভাবে ফেলে দিলাম। এবারে আমি আমটাকে মাঝখান বরাবর ফাঁক করছি। এইভাবে কাটবো যেন বেশি না কাটা হয়ে যায়, মানে এই দিকটা কাটবো না, এটা থাকবে। আবারও এদিক দিয়ে কেটে নিয়েছি, অপর দিক দিয়ে বসিয়ে কেটে নেব, মানে 4 ভাগ করবো এটাকে। এই আচার হবে গোটা আমের, এটা টুকরো করব না তাই। এবং এই আচার খেতে খুবই টেস্টি হয়। আপনারা একবার করে খেলে বুঝতে পারবেন এই আচারের টেস্ট কতটা ভালো হয়। দেখুন এইভাবে কেটে নিয়েছি, পেছনটা জোড়া রয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা আম কেটে নেব। এখানে আমি টোটাল 7টা আমের আচার তৈরি করব, কিন্তু আমি আপনাদের দুটো আম কেটে দেখিয়ে দিলাম, ওগুলো আমি পরে কেটে নেব। এখন এই যে আমটা কেটেছি, আমের ভেতরের আটিটাকে একটা চামচের সাহায্যে বের করে দেব। এইভাবে পুরো আটিটাকে বের করে দেব। দেখুন বন্ধুরা, ভেতরটা একদম পরিষ্কার করে ফেলেছি। এবার এইভাবে আমি প্রত্যেকটা আমি করে ফেলব। বন্ধুরা, এখানে আমার আমগুলো কাটা হয়ে গেছে এবং ভেতর থেকে সবগুলো আটিও আমি বের করে দিয়েছি। এবার এতে আমি লবণ মাখাবো। এইভাবে প্রত্যেকটা আমে আমি লবণগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার সবগুলো আমে লবণ মাখানো হয়ে গেছে। একটা কাঁচের জারে আমি আমগুলো ভরে দিলাম। এবার উপর থেকে আরো কিছুটা লবণ ছড়িয়ে দিচ্ছি। এখন এটা 2 দিন ভালো রোদে দিয়ে দেব। হালকা করে ঢাকনাটা দিয়ে রাখবো। আমগুলো 2 দিন রোদে দিয়ে দিয়েছি। এখন আমের এই গায়ের যে জলটা, এটা শুকনো করার জন্য একটা ঝুড়িতে করে আমগুলো রোদে দিয়ে দেব। রোদে দিয়ে আমগুলোর গায়ের জলটা শুকিয়ে নেব। 2 দিন রোদে দেওয়ার পর দেখুন কতটা আম থেকে জল বেরিয়েছে। এই জলটা ফেলে দেব এবং আমটা হালকা শুকনো করে নিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি উনুনটা তৈরি করব। উনুন ধরিয়ে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে আমি আমগুলো পাত্রে নিয়ে নিয়েছি শুকনো করার পরে। অপর একটা পাত্রে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, কালো জিরে গুঁড়ো, মিষ্টি গুঁড়ো, হলুদ, মৌরি গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সরিষা গুঁড়ো, লবণ ও শুকনো লঙ্কা। মশলাগুলো আমি সব ভেজে গুঁড়ো করে নিয়েছি।
কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার এতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, ধনিয়া, মৌরি, হলুদ, সরিষা, সমগ্র মশলাই আমি সব মশলাগুলো আমি দিয়ে দেব। লবণটা একটু বেশি পরিমাণে রেখেছি, কারণ এই লবণ থেকেই আমের ভেতরে যতটা লবণ যাওয়া বাকি আছে সেটা যাবে। মশলাগুলো তেলে নাড়াচাড়া করে নিলাম, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই আমগুলোকে হালকা নাড়াচাড়া করে নেবো। তেলে আমগুলো দিয়ে দিলাম। আমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াই থেকে ঢেলে নেব। কড়াই বসিয়ে একটু বেশি পরিমাণে সরিষার তেল এবারে আমি গরম করে নেব। এদিকে তেল গরম হচ্ছে,